नमस्कार बंधुरा मोहर्स किचेने सबाइके स्वागत। एकघेये आमरा जखन माछेर झोल बा माछेर झाल खेये बोर हये जाई तखन आमरा स्वाद बदलानोर जन्य माछेर विभिन्न रकम पद रान्ना करे थाकी। ठीक सेई रकमई आजके रान्ना करे फेलबो कातला माछ दिये एकटा नतून पद, कातला माछेर मालाइकारी। आमरा साधारणत मालाइकारी चिंगड़ी माछेरই खेये थाकी और एटा बहु पुरानो एकटा डिश, किन्तु कातला माछ दिएও मालाइकारी करले स्वाद हबे असाधारण। ताहले चलो आजकेर এই রেসিপিটা शुरू करे फेली। एखाने आमी 700 ग्राम कातला माछेर पिस निये निয়েছি, धुए परिष्कार करे आमी हलुद लवण भालो करे माछगुलोते माखिए नेब। एदिके आमी कड़ाइও बसिए दिएছি, कड़ाई गरम हये गेছে। कड़ाइয়ে आमी दिए दिलाम परिमाण मतो सर्षेर तेल। सर्षेर तेल गरम हये गेছে, आमी एबार माछगुलोके भेजे नेब। दुबारे माछगुलोके आमी भेजे नेब, खूब बेशी कड़ा करे भाजबो ना। माछगुलो भाजा हये गेছে, एबार आमी एकटा पात्रे माछगुलोके तुले निये आबारो बाकी माछगुलोके भेजे नेब। माछगुलो सब भेजे तुले निয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। দিয়ে দিলাম আগের থেকে সেদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ। যেহেতু আমি কাতলা মাছের মালাইকারি বানাচ্ছি সেই জন্য আমি এখানে পেঁয়াজটা সেদ্ধ করে বেটে ব্যবহার করছি, তাতে টেস্টটা খুব ভালো হয়। দিয়ে দিলাম রঙের জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ যেহেতু সেদ্ধ তাই পেঁয়াজটা ভাজতে বেশি সময় লাগবে না। দিয়ে দিলাম 1.5 চামচ মতো আদা রসুন বাটা। এবার দিয়ে দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দেব ঝালের জন্য রেড চিলি পাউডার, স্বাদ অনুসারে লবণ, হলুদ। ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটু নারকেল কোড়া। আবারও ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা কষানোর জন্য দিয়ে দেব একটু জল। দিয়ে দেব সামান্য চিনি। এবার দিয়ে দেব নারকেলের দুধ। 1 বাটি নারকেলের দুধ আমি এখানে ব্যবহার করলাম। আর খুব সামান্য গ্রেভিটা ফোটার জন্য একটু জল দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, আমি এখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রাখবো। এই রেসিপিটি রান্না করতে একদমই বেশি সময় লাগে না। তোমরা চাইলে যখন খুশি এটা বাড়িতে রান্না করে দেখতে পারো। আমার মাছটা রান্না হয়ে গেছে। এবার একটু গরম মশলার ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে মালাইকারির স্বাদটা খুব ভালো হয়, তাই এখানে ঘি দিলাম। ব্যাস, আমার কাতলা মাছের মালাইকারি রেডি। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, তাহলে আমার চ্যানেলে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।